আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নারকেল থেকে তেল বের করতে হয়। এর জন্য আমি 3টা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলগুলো অবশ্যই ভালো নারকেল হতে হবে। নারকেলগুলো কুড়িয়ে একটা ব্লেন্ডার জগে 1 কাপ পরিমাণ নারকেল আর 1 কাপ পানি দিয়ে স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে একটা পাতলা সুতি কাপড়ের সাহায্যে এভাবে ভালোভাবে চেপে তরলগুলো বের করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো নারকেল থেকে তরল বের করে নিব। সুতি কাপড়টা রঙিন হওয়া যাবে না, রঙিন হলে কাপড়ের রং লেগে তরলগুলো নষ্ট হয়ে যাবে। তারপর সবগুলো বের করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এই যে এগুলো বের হয়েছে, এই নারকেলগুলো আমি রেখে দিব। এগুলা দিয়ে আরেকটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে। 7-8 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পর দেখবেন যে উপরে ক্রিমের মতো বেশি উঠছে আর নিচে পানিগুলো আলাদা হয়ে গেছে। এভাবে করে আমি ক্রিমগুলো আস্তে আস্তে সরিয়ে নেব। সবগুলো ক্রিম ভালোভাবে সরিয়ে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলো এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো হিটে চুলা জ্বালিয়ে দিব। প্রথমে থকথকে মনে হলেও আস্তে আস্তে জাল করতে করতে দেখবেন যে এগুলো টেক্সচার পরিবর্তন হয়ে যাচ্ছে। ক্রিমগুলো আস্তে আস্তে এরকম হয়ে যাবে, পানিগুলো আলাদা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তেল বের হতে শুরু করবে। যখন এভাবে নাড়তে নাড়তে ক্রিমগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন মনে করবেন যে তেল বের হওয়া শেষ, আর বের হবে না তেল। তারপর আমরা ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে নারকেল তেল কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, উপকারী। শীতকালে বাচ্চাদেরকে আমি সবসময় নারকেল তেল মালিশ করি, এতে করে বাচ্চাদের ত্বক খুবই নরম থাকে। যে বাচ্চাদের ত্বক একদম শুষ্ক তাদের জন্য নারকেল তেল বেশি উপকারী, ঠান্ডা কাশিতে খুব কাজে দেয়। এই তো এভাবে করেই নিয়ে ফেললাম। এতে আমার 200 ml মতো তেল হয়ে